হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক পোদ্দার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে। এবার আমি যাচ্ছি ওকে স্কুলে দিতে, কেন কি আজকে ওর স্পোর্টস ডে, মানে ওর স্কুলে খেলা হবে, দৌড় রেস হবে, বেলুন রেস, এগুলোই যা যা হয় বাচ্চাদের খেলা সেগুলোই হবে। আর এই যে রাস্তাতে দিয়ে নিয়ে যাচ্ছি আমার মেয়েকে, এই যে দেখো। আর রাস্তাতে ঠান্ডাও লাগছিল, সকাল সকাল স্কুল মানে দিতে যাওয়া আর ঠান্ডাতে কাঁপুনি একই ব্যাপার। তো দিতে যাচ্ছি আর হু হু করে কাঁপছিলামও, ঠান্ডা লাগছিল তাই। তারপরে দেখো ও স্কুলে ঢুকে গেল, গেটের সামনে আমি ওকে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম, ও চলে গেল স্কুল। তারপরে আমি দুপুরবেলায় মা তো রান্না করেই নিয়েছিল, তো আমি একটু আলু ফুলকপি ভাজা খাওয়ার খুব ইচ্ছে করছিল। তো মাকে বললাম যে তোমার তো রান্না হয়েই গেছে, তাহলে আমি পুজো সেরে আসি, সব কাজকর্ম সেরে আসি, তারপর আমি আলু ফুলকপি তরকারিটা আমি ভাজবো, মানে আলু ফুলকপি ভাজবো। ভাজাটা খুব সুন্দর লাগে। এইদিকে আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর একদিকে গ্যাসের মধ্যে আলু ফুলকপি ভাজাটা আমি করছিলাম, কেন কি ইন্ডাকশানে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্যেই করে নিই। ইন্ডাকশানে লাইনটা থাকলে ঠিক লাইনে হয়ে যায়। তোমরা কে কে আলু ফুলকপি ভাজা খেতে ভালোবাসো কমেন্টসে তোমরা জানিও বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, আমি আমার মা আর আমার মেয়ে চলে গেছিলাম আমাদের পাকুর খাদান পাড়াতে। কীর্তন হচ্ছিল, কথা ভাগবত কথা হচ্ছিল, সেইখানে আমরা সবাই গেছিলাম মানে দর্শন করতে ঠাকুরের, আমি আমার মেয়ে আর আমার মা। আর এই পুকুরটা যারা যারা খাদান পাড়াতে থাকো পাকুড়ে, হয়তো তারা দেখলেই চিনতে পারবে বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা, এই যে এই ঘরটা বানানো রয়েছে, এই ঘরের মধ্যেই ভিতরেই যজ্ঞটা হচ্ছে বন্ধুরা। শ্রী শ্রী 1008 মহামৃত্যুঞ্জন যজ্ঞ হচ্ছে এইখানটাতেই। এক সপ্তাহ ধরে এখানে যজ্ঞটা হয়। আর এই যে সামনের গেটটা সাজিয়েছে বন্ধুরা, তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে সাজানোটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। তারপরে দেখো বন্ধুরা, এই জায়গাতেই, এই যেখানে ভাগবত কথা হচ্ছিল সেই জায়গাতেই এই মূর্তিগুলো বানানো হয়েছিল ঠাকুরের, নারায়ণ লক্ষ্মী, তারপরে তোমরা দেখতেই পারলে কালী ঠাকুর, আরও অনেক রকমের ঠাকুর বানানো হয়েছে। এখানে পুজো পাঠ করা হয়, এখানে যারা ভক্তরা আছে পুজো পাঠও করা হয়। আর এখানে দেখো নাম কীর্তনও হচ্ছে, অনেক ভিড়ও হয়েছিল। আর এই যে দেখো বা ছোটো ছোটো বাচ্চারা রাধা সেজে কৃষ্ণ সেজে নাচানাচি করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই বাচ্চাটা দেখো বন্ধুরা, কৃষ্ণ ঠাকুর সেজেছে আর নাচছে, খুব ভাল লাগছিল আমার, তাই আমি ভিডিও তুলে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে রাধাকৃষ্ণ মূর্তি বানানো হয়েছে, তারপরে এই যে ভৈরব ঠাকুর বানানো হয়েছে, এখানেও পুজো হয়েছিল, ঘট বসা আছে, এখানেও পুজো হয়েছিল বন্ধুরা। আর আমরা যেদিন গেছিলাম সেদিন লাস্ট ছিল। এই যে দেখো মঞ্চ বানানো হয়েছিল, এখানে ভাগবত কথা হতো সন্ধ্যাবেলা করে, তো মঞ্চ বানানো হয়েছিল। মঞ্চটা লাস্ট যেদিন গেছিলাম আমরা সেদিন সব খুলিয়ে নেওয়া হচ্ছিল, কেন কি সব যজ্ঞ শেষ হয়ে গেছিলো, আর মানে হয়ে যাবে, আর সব খুলে নেওয়া হচ্ছিল, সন্ধ্যাবেলা আর হবে না, তাই যে লাস্ট যজ্ঞ হচ্ছে। সব ভক্তরাও এসেছিল, আর যারা যারা ঠাকুরমশাই ছিল সব ঠাকুরমশাই এসেই এই যজ্ঞটা করা হয়েছিল বন্ধুরা। আর দেখো বন্ধুরা, বিকেল 4:30-5টা প্রায় হচ্ছিল, তো কতটা ভক্তদের ভিড় লাস্ট দিন, তাই সবাই এসেছে দর্শন করতে। যারা যারা আসতে পারেনি, যারা জানে যে আজকে লাস্ট, তো তারাও এসেছে, তার মধ্যে আমরাও ছিলাম। মা এসেছিল আমার মা, কিন্তু আমি আসিনি, আমি লাস্ট দিনের দিনই
এসেছিলাম বন্ধুরা। তার মাঝে দেখো আমি বসে রয়েছি, আমার মেয়ের বান্ধবী সব বসে রয়েছে, আর পাশে একটা বৌদি ছিল, সেও দাঁড়িয়েছিল, আর এদের একটু ভিডিও তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, তারপরে আমার বান্ধবী যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে আমি গেছিলাম, ও নিয়ে গেছিলো, ওইখানে দোলনা ছিল সুন্দর একটি, তো আমার মেয়ে দুলে নিল, আমি একটু ভিডিও তুলে নিলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা।